এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের স্বাগত। শুরুতেই হেডলাইন। অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি কোর্টে। ভোট মিটতেই বিধাননগর পুলিশ কমিশনার বদল করল নবান্ন। সরানো হলো একাধিক এসপিকেও। রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য জারি নতুন নির্দেশিকা। পোর্টালে রাখতে হবে সকলের শিক্ষাগত যোগ্যতার তথ্য। 30 থেকে 32 লাখ টাকায় বিক্রি হয়েছে নিটের প্রশ্নপত্র। জেরায় কবুল অভিযুক্তের। নিট দুর্নীতিতে নাম জড়ালো লালুপুত্র তেজস্বী যাদবেরও। অবশেষে স্বস্তি। টানা 3 দিন বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। উত্তরের পর দক্ষিণেও আসছে বর্ষা, পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বিজেপি কর্মীকে বাঁশ পেটা, অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান। বিশ্বকাপের সুপার 8-এ আফগানিস্তানকে 47 রানে হারিয়ে শুরু ভারতের। পরের ম্যাচে বিরাট কোহলিকে নিয়ে চিন্তিত নির্বাচকরা। আসছি বিস্তারিত খবরে। অবশেষে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় আপাতত স্বস্তি কোর্টে। আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার তাকে জামিন দিল দিল্লির রোজ এভিনিউ আদালতের অবকাশকালীন বিচারক ন্যায়বিন্দু। ফলে শুক্রবারই তিহার জেল থেকে মুক্তি পাবেন তিনি। সেখানে জামিনের নির্দেশ পৌঁছানোর পর শুরু হবে প্রক্রিয়া। তার আগে জামিনের বন্ড হিসেবে কেজরিকে দিতে হবে 1 লক্ষ টাকা। এনআইএ সূত্রের খবর, নিম্ন আদালতে এই রায়ের বিরোধিতা করে শুক্রবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। আদালতের রায়দানের পরেই কেজরির সরকারি বাসভবনের সামনে জড়ো হন আপ কর্মী সমর্থকরা। বাজি পোড়াতে শুরু করেন তারা। ভোটের পরেই রাজ্য পুলিশে ফের রদবদল। বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মাকে বদলি করল নবান্ন। এছাড়াও একাধিক জেলার পুলিশ সুপারও বদল করা হলো। বীরভূমের জেলা শাসককেও বদলি করা হয়েছে। 24-এর লোকসভা ভোট চলার সময় 3 জেলার পুলিশ সুপারকে বদল করেছিল নির্বাচন কমিশন। তালিকায় ছিলেন পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং সুন্দরবনের পুলিশ সুপার। গত 19 মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল পুরুলিয়ায়। সেই সভার মাত্র 2.5 ঘন্টার মধ্যে পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে সরায় নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য জারি নতুন নির্দেশিকা। পোর্টালে রাখতে হবে সকলের শিক্ষাগত যোগ্যতার তথ্য। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বড় নির্দেশ দিয়েছে আদালত। যোগ্য অযোগ্য শিক্ষক বাছতে একটা প্যানেল পর্যন্ত বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার বাংলার সব শিক্ষক শিক্ষিকাদের নথি দিয়ে প্রমাণ করতে হবে যে তারা যোগ্য। এমনই নির্দেশিকা দেওয়া হলো শিক্ষা দপ্তরের তরফে। হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর নিয়োগ সংক্রান্ত একটি মামলায় দেওয়া এক নির্দেশের ভিত্তিতেই এই নির্দেশিকা দিয়েছে রাজ্য। এক্ষেত্রে প্রায় 1,30,000-এরও বেশি শিক্ষককে জমা দিতে হবে নথি। কোথায় নথি জমা দিতে হবে তার নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর। এর জন্য আগামী 27 তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকাদের। 30 থেকে 32 লাখ টাকায় বিক্রি হয়েছে নিটের প্রশ্নপত্র। জেরায় কবুল অভিযুক্তের। নিট দুর্নীতিতে নাম জড়ালো লালুপুত্র তেজস্বী যাদবেরও। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট প্রশ্নপত্র ফাঁস মামলায় বড় তথ্য সামনে এলো। সূত্রের খবর, প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ধৃত ঘটনায় অন্যতম মূল চক্রী অমিত আনন্দ জেরার মুখে পুলিশকে জানিয়েছে 30 থেকে 32 লাখ টাকায় বিক্রি হয়েছে মেডিকেল পড়ার এন্ট্রান্স পরীক্ষার নিট 2024-এর প্রশ্নপত্র। পরীক্ষার আগের দিন 6 জন পেপার মাফিয়ার কাছে বিক্রি করা হয়েছিল ওই পরীক্ষার প্রশ্নপত্র। ঘটনার জেরে এখনো পর্যন্ত 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিহারের মুঙ্গের জেলার অমিত আনন্দ এজি কলোনি এলাকার একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে এই প্রশ্নপত্র বিক্রির ফাঁদ পেতেছিলেন। অবশেষে স্বস্তি। টানা 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। উত্তরের পর দক্ষিণেও আসছে বর্ষা। আগামী 3 দিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বর্ষার আগমন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা জানান, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে এবং বিহারের কিছু অংশে পৌঁছে গেছে। আগামী 2-3 দিনে এই মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে পৌঁছে যাবে। জমিতেই বিজেপি কর্মীকে বাঁশ পেটা, অভিযুক্ত তৃণমূলের উপপ্রধান।
খেতে কাজ করার সময় একা পেয়ে এক বিজেপি কর্মীকে লাঠি ও বাঁশপেটার অভিযোগ উঠল স্থানীয় পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান এবং তার এক সঙ্গীর বিরুদ্ধে। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে আরামবাগের শোলপুর 2 পঞ্চায়েতের ডোঙ্গলে। আক্রান্ত শঙ্কর রায়কে গুরুতর আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্তের ছেলে লক্ষ্মীকান্ত আরামবাগ থানায় উপপ্রধান উত্তম বেরা এবং তার সঙ্গী প্রসেনজিৎ আদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায় অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তরা মারধরের অভিযোগ অস্বীকার করেছে। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব জয় দিয়ে শুরু করল ভারত। বৃহস্পতিবার আফগানিস্তানকে 47 রানে হারালেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করে ভারত 8 উইকেটে 181 রান তোলে। জবাবে আফগানিস্তানের ইনিংস শেষ হয় 20 ওভারে 134 রানে। এই দিন টসে জিতে ভারতীয় দলের অধিনায়ক প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন। যদিও এদিন ভারতের ইনিংসের শুরুটা ভালো হয়নি। 8 রান করে আউট হয়ে যান রোহিত শর্মা। দ্বিতীয় উইকেটের জুটিতে কিছুটা চেষ্টা করেন বিরাট কোহলি এবং ঋষভ পন্ত। দুজনকে পরপর আউট করে ভারতকে চাপে ফেলে দেয় রশিদ খান। কোহলি করেন 24 বলে 24 রান, মারেন একটি 6। তার ফর্ম নিয়ে ভারতীয় শিবিরের উদ্বেগ থেকেই গেল। পন্থের ব্যাট থেকে এলো 11 বলে 20 রানের ইনিংস। এই দিনও দলকে ভরসা দিতে পারলেন না শিবম দুবে। এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকুন।